आप की बार अर्जुन सरकार। উফ, হিট থ্রির যে কি ট্রেলার বানিয়েছে দুর্ধর্ষ মাপের, জাস্ট ছিটকে উড়ে বেরিয়ে যাবেন এই ওয়ার্ল্ড থেকে। তো যাই হোক, এখন আলোচনা করব হিট থ্রি ট্রেলারটি নিয়ে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সাউথের সিনেমা নিয়ে আমি সচরাচর বেশি একটা ভিডিও বানাই না, কিন্তু নানি অভিনীত এই হিট থ্রির ট্রেলার দেখার সঙ্গে সঙ্গে জাস্ট এমনই হয়ে গেল, আমার কি বলবো, আমি নিজেই যেন একদম পরিবর্তন হয়ে গেলাম। মানে সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা আমি কিন্তু কয়েকটা হাতে গোনা সিনেমা দেখেছি, তার মধ্যে যেমন বাহুবলী 2 বা রোবট, আর কেজিএফ, এই টাইপের কিছু সিনেমা, সুপার টুপার হিট সিনেমা যেগুলো না দেখলেই নয়, সেই সব সিনেমাগুলো কিন্তু আমি মূলত দেখেছি। কিন্তু এই নানি অভিনীত হিট থ্রির ট্রেলার দেখার সঙ্গে সঙ্গে আমার জানি না কি হয়ে গেল, মানে আমার জাস্ট কবে রিলিজ করবে সিনেমাটি সেই অপেক্ষার জন্য কিন্তু বসে রয়েছি। এত ভালো লাগলো, এরকম দুর্ধর্ষ মাপের অ্যাকশানে তো ভরপুর, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি একদম ফাটাফাটি মারকাটারি অ্যাকশান। পুরো আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখবেন সেই অ্যাঙ্গেল থেকেই আমার সম্ভবত মনে হচ্ছে এই সিনেমাটি কিন্তু 3Dতে অবশ্যই আসবে, কারণ এই লেভেলের ধ্বংসাত্মক কিছু অ্যাকশান রয়েছে এই সিনেমায়, যা দেখলে কিন্তু আপনি যদি 3Dতে না দেখেন তাহলে কিন্তু সেই মজাটা পাবেন না, সেই ফিলটা পাবেন না। যাই হোক, এবার বলি হিট থ্রির ট্রেলারটি কেমন ছিল। প্রথমেই দেখানো হচ্ছে নানিকে একটি থানায় বসে রয়েছে এবং সে বলছে যে ক্রিমিনাল সে কিন্তু শুধুমাত্র জেলের খাবার খেয়ে অন্যকে ধ্বংস করবে এরকম নয়। যে ক্রিমিনাল সে কিন্তু কোনো রকমভাবেই স্বাধীনতার সঙ্গে ঘুরতে পারে না, হয় সে জেলের মধ্যে থাকবে, গারদের মধ্যে, আর না হলে মাটির নিচে থাকবে বাইরে। এরকম একটা ডায়লগ দিয়ে কিন্তু শুরু হচ্ছে এই ট্রেলারটি। তো প্রথমেই দেখানো হচ্ছে যে ট্রেলারটির মূল থিম হচ্ছে এটাই, যে একজন মহিলা থানায় আসবে এবং সে বলবে যে তারই একজন বাচ্চা, আর কি ছোট বাচ্চা, 8-9 বছর বয়স হবে হয়তো, তার তুলে নিয়ে যায় বা কিডন্যাপ করে নিয়ে যায়। এবং যখন কিডন্যাপ করে তুলে নিয়ে যাচ্ছিল তখন কিন্তু এই মহিলাটি দেখে যে তুলছে তার হাইট কিন্তু প্রায় 5 ফুট 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, এরকম একজন হাইটের মানুষ, এবং তার গায়ের রং হচ্ছে শ্যামলা। এই কমপ্লেন নিয়ে কিন্তু মূলত সে থানায় এসেছে। তো এই মহিলাটির আরেকটি দাবি হচ্ছে, সে বলতে চাইছে এইটুকু বাচ্চাকে তুলে নিয়ে বা কিডন্যাপ করে নিয়ে কি করতে চায়, এর পেছনে কারা আছে বা উদ্দেশ্যটা কি তাদের। তো এই হচ্ছে তাদের কমপ্লেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, মহিলাটি যখন বললো সঙ্গে সঙ্গে কিন্তু নানিকে দেখানো হচ্ছে, অর্থাৎ নানির হাইটও কিন্তু সেই 5 ফুট 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি, এবং গায়ের রং কিন্তু শ্যামলা, এবং বড় ঝাঁকড়া চুল এবং গাল ভর্তি দাড়ি। তো এরকম বোঝানোর মানে হচ্ছে যে দর্শক যাতে ট্রেলারটি যখন দেখবে বুঝতে পারবে যে নানিকেই কিন্তু টার্গেট করা হচ্ছে, অর্থাৎ মহিলাটির টার্গেট কিন্তু সেই নানির দিকেই যাচ্ছে, যে কারণে দর্শক যাতে আরও বেশি করে ভাবে যে নানি কিন্তু এই সিনেমার ভিলেন। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে দর্শক কাকে হিরো মনে করবে, কাকে ভিলেন করবে, এখন সেটা কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যে নানি কি এই সিনেমার হিরো নাকি ভিলেন, সেটাই কিন্তু পুরোপুরি সাসপেন্সে রাখা হয়েছে। এবার ট্রেলারটি দেখার পরে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারিনি, যে নানি কি আদৌ পুলিশ ইন্সপেক্টর নাকি কোনো ডিটেকটিভ, তারপরে কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এবার সে যখন তদন্ত করছে এই বিষয়টি, তখন কিন্তু এতটা অ্যাকশন দেখানো হচ্ছে এবং ভিলেনদের সঙ্গে এতটা মারকাটারি অ্যাকশন থেকে শুরু করে ব্যাটেল তৈরি হচ্ছে, সেই জায়গায় কিন্তু কেউ ধরতে পারবেন না যে আসল ভিলেনটা কে এবং বাচ্চাটিকে কেন তুলে নিয়ে গেছে এবং তাদের উদ্দেশ্যই বা কী। একটা হিজিবিজি ব্যাপার তৈরি করা হয়েছে, আপনাকে বুঝতেই দেবে না ট্রেলারটিতে যে আসল ব্যাপারটা কী হতে চলেছে। কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে, যে একজন মহিলা বললাম প্রথমেই যে থানায় আসবে এবং কমপ্লেন করবে তার বাচ্চাকে কিডন্যাপ করে তুলে নেওয়া গেছে, 9 বছরের বাচ্চাকে। তো এইখান থেকে কিন্তু এই সূত্রপাত থেকেই কিন্তু মোটামুটি সিনেমা এগোতে থাকবে। এবার কিছু কিছু রোমান্টিক সিন রাখা হয়েছে, যেহেতু সিনেমাটিক কারণে কিন্তু এই সিনগুলো বা দর্শকদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এই দৃশ্যগুলো রাখা হয়েছে। কিন্তু এটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু একটা অ্যাকশন মুভি এবং সাসপেন্স মুভি বা থ্রিলার মুভি। তো এই যে এত দৌড়াদৌড়ি ঝাপাঝাপি হচ্ছে, এর মধ্যে কিন্তু কিছু যখন রোমান্টিক সিন দেখানো হচ্ছে, তো তখন নায়িকা কিন্তু বলে তুমি অর্জুন নাকি সরকার। তখন কিন্তু একটা দারুণ ডায়লগ আসে, সেই ডায়লগটি হচ্ছে নানি বলে যে আমি যখন মানুষের মধ্যে থাকি তখন হচ্ছে আমি অর্জুন, আর যখন শয়তানদের মধ্যে থাকি তখন কিন্তু আমি হচ্ছে সরকার। তো এইরকম একটা মার্কাটেরি ডায়লগ, আপনাদের প্রত্যেকটা কিন্তু সিনের দৃশ্যতে দেখতে পাবেন একদম সেই লেভেলের ডায়লগ থেকে শুরু করে সেই লেভেলের অ্যাকশান, পুরোপুরি অ্যাকশান। এমন আমি কি বলবো, এরকম অ্যাকশান যদি বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু করতে পারতো না, সেই সিনেমা শুধুমাত্র অ্যাকশানের জন্যই সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়ে যেত। এই লেভেলের কিন্তু অ্যাকশান রয়েছে এই সিনেমায়, আর প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দরভাবে সিনেমাটিকভাবে করা হয়েছে যে আপনাকে দেখলে মনে হবে যেন আপনি ওই জগতেই বসে রয়েছেন, এইরকম একটা ব্যাপার। আর নানির সিনেমা কিন্তু একদম ডায়লগে ভরপুর থাকবেই, যা কিন্তু আপনাদের একবার শুনলেই মনে গেঁথে থাকবে সারা জীবন, কিন্তু আপনাদের এই ডায়লগ বলার না, এরকম কিছু ডায়লগ আছে এই সিনেমাতেও। তো যাই হোক, সাসপেন্স কিন্তু রাখা হয়েছে যে শেষ পর্যন্ত বাচ্চাটিকে খুঁজে পাওয়া যাবে কিনা, তার মায়ের হাতে তুলে দেওয়া যাবে কিনা, বা কে ভিলেন আসল বা কেই বা নায়ক, এই পুরো
পুরো ব্যাপারগুলোই কিন্তু একদম সাসপেন্সে রাখা হয়েছে। ট্রেলারটিতে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না। আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো ট্রেলারটি, আপনারা দেখে বলবেন, আমাকে কমেন্টস করে জানাবেন যে ব্যাপারটা আপনারা আসলে কি বুঝতে পারলেন বা না পারলেন। পুরো ব্যাপারটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সব কিছু মিলিয়ে এত দুর্ধর্ষ মাপের ট্রেলার কিন্তু প্রচুর বহুদিন পরে কিন্তু দেখলাম। সেই লাস্ট কিন্তু আমরা দেখেছিলাম। আর সব থেকে বড় কথা কিন্তু এই সাউথ ইন্ডাস্ট্রি যেসব করে দেখাচ্ছে, মানে এইরকম লেভেলের সিনেমা বানিয়ে দেখাচ্ছে, মানে বলিউডও কিন্তু হার মেনে যাচ্ছে এখন। কিন্তু সত্যি কথা বলতে পুরোপুরি বলিউড কিন্তু ঝুঁকে গেছে সাউথের কাছে, আর কি সাউথ ইন্ডিয়ার কাছে। মানে তাদের সিনেমা বানানোর স্কিল থেকে শুরু করে, তাদের কাহিনী থেকে শুরু করে, তাদের মেকিং সব কিছু যা মানে A to Z সব কিছু কিন্তু এগিয়ে গেছে সাউথ ইন্ডাস্ট্রি। তো বলতেই হয় সাউথের সিনেমা আসা মানেই কিন্তু একদম দুর্ঘটনা ঘটে যাওয়া। মানে তাদের সিনেমা আসা মানেই কিন্তু একটা সেলিব্রেশন, তাদের সিনেমা আসা মানেই কিন্তু একটা উৎসব, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ট্রেলারটি কিন্তু অনবদ্য ছিল, দারুণ ছিল, ফাটাফাটি ছিল। অবশ্যই সিনেমা দেখলে কিন্তু আপনারা আরও বেশি এন্টারটেনমেন্ট হবেন এবং আরও বেশি কিন্তু মজা পাবেন। অবশ্যই কিন্তু এই সিনেমাটি দেখার মতো একটা সিনেমা হতে চলেছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।